হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তন্ময়ের পার্সে ওদের বিয়ের ছবিটা দেখেই অপলকে ছবিটা দেখছে নীলিমা। আজ থেকে ঠিক 1 বছর আগের ছবি। তন্ময় আর নীলিমা একে অন্যের দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে খেলা করছে অকৃত্রিম একটি হাসি। বিয়ের ছবিটা দেখে বিয়ের দিনটা ঠিক 1 সপ্তাহ আগের ঘটনাটাও যেন নীলিমার চোখের সামনে ফুটে উঠতে শুরু করেছে। মনে হয় এই তো সেদিনের কথা। স্মৃতিতে এতটাই জীবন্ত যে মনে হয় চাইলেই নীলিমা আজও সেখানে ফিরে যেতে পারবে। মাথায় আর সারা শরীরে অসহ্য একটা ব্যথায় চোখ খুলে তাকায় নীলিমা। চারদিকে একবার ভীত চোখে দেখে নেয় মেয়েটা। দেখে মনে হচ্ছে কোনো একটা হসপিটালের মতো জায়গায় আছে ও। তবে ঠিক হসপিটালও না। রুমটা হসপিটালের ধাঁচে বানানো হলেও এটা কারো থাকার ঘর। বেশ সাজানো গোছানো একটা বেডরুম, তবে সব কিছুতে একটা নার্সিং হোম টাইপের ভাব ফুটে আছে। এই যে বেডশিট, কাভার, দেওয়ালে ঝোলা ভারী পর্দা, সব কিছুতেই ধবধবে সাদা রং। তেমন তুষারের দেশ মনে হচ্ছে রুমটাকে ওর কাছে, কিন্তু জায়গাটা কোথায় সেটাও জানে না। এমনকি সমস্ত শরীরে এই অসহ্য যন্ত্রণার কারণটা পর্যন্ত মনে করতে পারছে না বেচারি। তবু মাথা চেপে ধরে ভাবতে চেষ্টা করছে ও। কিছু তো মনে পড়বে কি হয়েছিল ওর। হঠাৎ খুট করে একটা শব্দ হয়ে দরজা খুলে যেতেই নীলিমা একেবারে জড়সড় হতে বিছানায় গুটিসুটি হয়ে মুখ লুকিয়ে নিল। ধীর পায়ে মানুষটা ওর সামনে এসে দাঁড়ালে একটু সাহস করে গাড় বাঁকিয়ে একটু চোখ পিটপিট করে মানুষটার দিকে তাকালো। তখনই প্রথম দেখলো মানুষটাকে নীলিমা, আর দেখেই কয়েক সেকেন্ড অবাক বিস্ময়ে তার মুখের দিকেই তাকিয়ে রইল। লোকটার চোখে মুখে কিসের একটা উদ্বেগ ফুটে উঠেছিল, আর সেটা শুধু নীলিমার জন্য। সেই মায়াভরা মুখটা দেখেই থমকে গিয়েছিল নীলিমা। মানুষটাকে কে সেটাও নীলিমা জানে না, তবু কেন জানি তাকে ভীষণ আপন কেউ মনে হচ্ছিল ওর। মনে হচ্ছিল নিজের কেউ লোকটা। নীলিমার এভাবে চুপ করে থাকায় মানুষটা যেন আরেকটু ভয় পেয়ে যায়। এগিয়ে এসে নীলিমার মুখটা তুলে ধরে গভীর আতঙ্কে। তুমি ঠিক আছো? শরীর খারাপ করেছে? পানি খাবে একটু? কথা বলতে কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আমাকে বলো। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে নাকি? আপনি কে? আমি 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 তন্ময়। তুমি কেমন আছো এখন? ভালো। কি কষ্ট হচ্ছে বলো? ডাক্তারকে খবর দেবো? আমি এখানে কেন? আর এই জায়গাটা কোথায়? সেসব পরে হবে, বলো না। কষ্ট হচ্ছে তোমার কোনো? না, জাস্ট মাথাটা ভার হয়ে আছে, আর শরীরটা একটু ব্যথা করছে। আমি আমি এখানে কেন? তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তোমাকে রাস্তায় পেয়ে বাসায় নিয়ে এলাম। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। এবার একটু কষ্ট করে তোমার বাবা মার নাম আর ঠিকানাটা বলো প্লিজ। ওনাদের খবর দেওয়া প্রয়োজন। বাবা মা? হ্যাঁ। আর কি নাম তোমার? আমার আমার নাম আম আম আমার নাম। এই কি হয়েছে তোমার? প্লিজ বলুন না। আমার নাম কি? আমার মনে পড়ছে না কেন? নীলিমা দু হাতে মাথাটা চেপে ধরে আর্তনাদ আর আকুল ভরা কণ্ঠে বলছে। দেখে তন্ময়ের মধ্যেও একটা ব্যাকুলতা দেখা দিল। আর একটু এগিয়ে গিয়ে নীলিমাকে নিজের সাথে হালকা করে জড়িয়ে নেয় সে। মনে হয় যন্ত্রণাটা নীলিমার নয়, তন্ময়েরই হচ্ছে। ডক্টর, ডক্টর। ডাক্তার বাইরের রুমে বসা ছিল। তন্ময়ের কণ্ঠস্বর শুনে রুমে এলো। নীলিমাকে যতই প্রশ্ন করছে ততই মেয়েটা কিছু মনে করতে না পেরে আরও অসুস্থ হয়ে যাচ্ছে দেখে শেষমেশ ঘুমের ইঞ্জেকশন পুশ করে শান্ত করলেন ডাক্তার। তারপর তন্ময় আর ডাক্তার দুজনেই বেরিয়ে গেলেন রুম থেকে। কি হয়েছে ডক্টর? ওর কি আসলেই? হ্যাঁ মিস্টার তন্ময়, আমরা যেমনটা ভেবেছিলাম ওনার আসলেই মেমোরি লস হয়েছে।
এখন কি করা যায় বলুন? লাস্ট 1 মাস ধরে তো চেষ্টা করছেন, পুলিশ স্টেশন থেকেও তো কোনো খবর পাওয়া গেল না। আরেকটা চেষ্টা করা যায়, নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, কিন্তু তাতে রিস্ক হয়ে যাবে মেয়েটার জন্য। সেটাই ভাবছি, দেখলেনই তো উনি ড্রাগ অ্যাডিক্টেড নন, অথচ অ্যাক্সিডেন্টের সময় ব্লাডে প্রচুর পরিমাণে ড্রাগ পাওয়া গেছে। সুতরাং বুঝতেই পারছেন কেউ ইচ্ছে করেই মারার চেষ্টা করেছিল। তারা যদি কোনোভাবে জানতে পারে যে উনি বেঁচে আছে এখন, তাহলে আপনার খুব সমস্যা হলে কয়েকটা দিন কোনো আশ্রমে পাঠানোর। নো ডক্টর, আমি দেখছি কি করা যায়। এর পরের 7টা দিন নীলিমার বিভীষিকার মতো কেটেছে, নিজের নামটা মনে করতে পারে না। অথচ রাতের অন্ধকারে হাঁপিয়ে ছাপিয়ে চোখের সামনে অনেক মানুষের চেহারা ঘুরে বেড়ায়। না তাদের চেহারা স্পষ্ট দেখতে পারে মেয়েটা, না বুঝতে পারে কে তারা আর কী বা করছে। কখনো রাতে ভয়ে খাটের এক কোণে লুকিয়ে গুটিসুটি হয়ে কাঁদে নীলিমা। একদিন রাতে এসব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় নীলিমা। চোখ খুলে নিজেকে বিছানায় শোয়া দেখে যতটা না অবাক হয়, তার চেয়ে দ্বিগুণ অবাক হয় তন্ময়কে ওর বিছানার পাশে চেয়ারে বসে থাকতে থাকতে দেখে। নীলিমার হাতটা শক্ত করে ধরে বসে থাকতে থাকতেই বোধহয় লোকটা ঘুমিয়ে গেছে। নীলিমা নড়ে উঠতেই তন্ময়ের ঘুমটা ছুটে গেল। ঘুম ভেঙে গেছে তোমার? ঠিক আছে তুমি? আমার আর ঠিক থাকা। এভাবে বলছো কেন? আর রাতে কি হয়েছিল? তোমাকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে আমি কি ভেবেছিলেন? মরে গেছি? এই মেয়ে কি বলো এসব? কি আর হবে বলুন এভাবে বেঁচে থেকে? যার নিজের নামটা পর্যন্ত তুমি আমার নীলিমা হবে। যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। তোমার কি মনে আছে কি নেই সেসব নিয়ে কখনো মাথা ঘামাতে হবে না। শুধু আমার হয়ে থাকবে তুমি। হবে আমার নীলিমা। আপনি দেখো নীলি, তোমাকে সেদিন রাস্তায় পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল আমার বুকের ভিতরটা কেউ ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমার এই মায়াভরা মুখটা দেখে খুব আপন মনে হচ্ছিল। এই অনুভূতিটা হারাতে চাই না, তোমাকে কখনো হারাতে চাই না। তোমাকে হারাতে হলে হয়তো মরেই। তন্ময় কথাটা শেষ করতে পারল না। নীলিমা আলতো করে তন্ময় ঠোঁটে হাত রেখে থামালো। তন্ময় নীলিমার দিকে তাকাতে লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিতে গেলেই তন্ময় নীলিমার হাতটা ধরে আলতো করে চুমু খেল। নীলিমাও একটু কেঁপে উঠে মুখ নামিয়ে হাসল। তন্ময় সেদিকে তাকিয়ে রইল চুপ করে। আমার যদি কখনো স্মৃতি ফিরে আসে, আর তখন আমার ভালোবাসা দিয়ে আবার তোমাকে মনে করিয়ে দেব সব, নয়তো নতুন করে জয় করে নেব। তবুও মনে না পড়লে? তাহলে আবার নতুন করে ভালোবাসার আরেকটা গল্প রচনা করব দুজনে। শুধু তুমি পাশে থাকলে সবটা শূন্য থেকে শুরু করতেও পিছপা হব না আমি। আর আপনার পরিবার, তারা যদি? তুমি ছাড়া তন্ময়ের আর কেউ নেই নীলি? কেউ না? নীলিমাকে চমকে উঠে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় শান্ত চোখে নীলিমাকে দেখছে। আমি আমি রাজি আপনার নীলিমা হতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ নীলি। বিয়েটা যখন করতেই হবে তবে কালই হোক, কি বলো? নীলিমা লজ্জায় লাল হয়ে সম্মতি জানিয়ে মাথা নাড়াতেই তন্ময় উঠে একটু ঝুঁকে নীলিমার কপালে চুমু খেল। পরের দিন বেশ অনুষ্ঠান করেই ওদের বিয়েটা হয়েছিল। তন্ময়ের কলিগ, তাদের কয়েকজনের পরিবার, নীলিমার ডক্টর, সব মিলিয়ে বিশাল আয়োজন। আর পুরো আয়োজনটার মধ্যমণি ওরা দুজন, নীলিমা আর তন্ময়। বিয়ের কথাটা মনে পড়তেই নীলিমা তন্ময়ের মোবাইলে থেকে ওদের বিয়ের ভিডিওটা ওপেন করলো।
ভিডিওটা দেখা হয়নি পুরোটা। প্রতিবারই লোকটা দুষ্টুমি শুরু করে দেয় ভিডিও দেখার মাঝেই। কথাটা খেয়াল হতেই নীলিমা লাজুক হেসে তন্ময়ের কপালে চুমু খেলো আলতো করে। ভিডিওর একটা জায়গায় দেখতে দেখতে হঠাৎ করে থমকে গেল নীলিমা। 10 সেকেন্ড ব্যাকওয়ার্ড করে আবার দেখলো অংশটুকু। একবার দুবার করে বেশ কয়েকবার অংশটুকু দেখলো নীলিমা। তবু নীলিমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। বিয়ের সময় নামটা তন্ময় না বলে কাজী সাহেব বারবার আবির শাহরিয়ার আহমেদ কেন বলছে সেটাই মাথায় ঢুকছে না নীলিমার। কে এই আবির শাহরিয়ার আহমেদ? চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।